হ্যালো গাইস, গুড ইভিনিং। আজও আমরা প্রত্যেকদিন সন্ধ্যাবেলার মতো আজকেও আমরা বেরিয়ে পড়েছি। আজ যাচ্ছি আমরা ডাক্তারখানায়। আজ অন্য কোথাও যাব না। আজ যেহেতু আমার বউয়ের একটু শরীরটা অসুস্থ লাগছিল, তাই আমরা ভেবেছিলাম যে চেক আপে যাবো। তাই আমরা চেক আপের জন্য ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করে আমরা বেরিয়ে পড়েছি। যেতে যেতে আমাদের এখানে রাজশ্রী মার পুজো হয়েছিল। রাজশ্রী মায়ের আজ ঠাকুর বিসর্জন। এই হচ্ছে সেই প্রতিমা। ওখান থেকে হয়ে আমরা এসে গেছিলাম আমাদের এখানকার বিশালক্ষী সড়ক 3 রাস্তার মোড়ে। যাই হোক, জিটি রোডে এসে আমরা আবার টোটো ধরে নিয়েছি। আমাদের যেতে হবে রিসরা। এর মধ্যে টোটোও ছেড়ে দিয়েছে। আমরা টোটোয় উঠে গেছি। এবার আমরা যাচ্ছি রিসরায় ডাক্তার দেখাতে। আমাদের এখানে নামকরা স্পেশালিস্ট ডাক্তার হচ্ছে ডক্টর সৌমেন দাস। তো আমরা সৌমেন দাস ডক্টরের কাছে আমরা যাওয়ার জন্য গাইনোর ডাক্তার আমরা যাওয়ার জন্য রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। ডক্টরের কাছে গিয়ে আমরা ভিডিওটা ঠিকমতো করতে পারিনি, সেখানে যেহেতু অনেক ভিড় ছিল। যাই হোক, সেখান দিয়ে ডক্টর ওষুধ লিখে দেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম শ্রীরামপুর যাওয়ার জন্য। শ্রীরামপুরে আমরা এসে গেছি। এখানেটা হচ্ছে বটতলা মোড়। আমরা বটতলা মোড়ে দাঁড়িয়েছিলাম একটু চা খাওয়ার জন্য। এই হচ্ছে পুরোপুরি শ্রীরামপুর বটতলা চৌরাস্তা মোড়। আমরা সেখানে এসে একটা দোকানে এসে চা নিতে লেগে গেছি। দোকানদার দাদা আমাদের দুজনকে চা দিয়েছে। এর মধ্যে চাটা আমি হাতে তুলে নিয়েছি। চাটা হাতে তুলে নেওয়ার পর আমি চা খাবো, আমি আমার বউকে দিলাম, আমার বউও নিয়েছে। সেখানে চাটা দিয়ে দুজনে খেয়ে আমরা ওখান দিয়ে ওষুধ নিয়ে আমরা এসেছিলাম মিষ্টি নিতে। মিষ্টির দোকানে মিষ্টি পছন্দ করে মিষ্টি নিয়ে বিল পেমেন্ট করে সেখান দিয়ে এসে গেছিলাম। যেহেতু আগের ব্লকে পড়েছি, আমার শাশুড়ি মা টাকা দিয়ে আমার বউ একটা নিজের স্বপ্ন পূরণ করেছে, একটা অনেক দামি ফোন কিনেছে। যাই হোক, ফোনটার প্রোটেক্টের জন্য ক্যামেরাটার মধ্যে একটা গ্লাস লাগানো দরকার, তাই জন্য চলে এসেছিলাম শ্রীরামপুরের ব্রিজের সামনে একটা সবথেকে বড় দোকান। আশা করি তোমরা অনেকেই জানো, যারা কোন্নগর, শ্রীরামপুর, রিসরা এখান দিয়ে দেখছো। তো শ্রীরামপুরে সেই দোকানে এসে আমরা এসেছিলাম মোবাইলের গ্লাসটা লাগাতে। মোবাইলের গ্লাসটা লাগানোর জন্য দোকানে দিয়ে দিয়েছি ক্যামেরা গ্লাস। তো দোকানদার দাদা এর মধ্যেই আমাদের ক্যামেরাটাকে পুছে পরিষ্কার করে সেটাকে ফিটিংস করে ভালো করে বসিয়ে দিয়ে যাতে ভালোভাবে পেস্টিং হয়ে যায়, তার জন্য পুছে ওয়াশ করে ভালো করে পরিষ্কার করে ক্যামেরাটাকে রেডি করে দিচ্ছে। যাই হোক, দেখছি ফোনটা তো খুবই ভালো লাগছে। গ্লাসটা বসানোর পরে আরও বেশি প্রোটেক্ট হলো। যাই হোক, ওখান দিয়ে আমরা আসি এবারে বটতলা মোড়ে। আমাদের যেহেতু ওখান দিয়ে লাগানো হয়ে গেছে, যেহেতু ওখান দিয়ে আমরা আবার টোটো পাবো না, তাই জন্য আমরা ওখান দিয়ে বেরিয়ে পড়েছিলাম যে বটতলা মোড়ে যাব, বটতলা মোড় থেকে টোটো ধরবো। তো বটতলায় যাওয়ার জন্য আমরা রাস্তায় বেরিয়ে গেছি। প্রচুর ঠান্ডা, সেই মধ্যে কুয়াশাও পড়েছিল। যাই হোক, বটতলা মোড়ে এসে গেছি। এখানে টোটোর জন্য দাঁড়িয়েছিলাম। এখানে আমি একটু স্মোক করার জন্য ঘুরেছি। সেখানে আমার বউ আমার আবার পিছন দিকে ভিডিও করে নিয়েছে। যাই হোক, কিছু মনে করো না। তারপর এর মধ্যেই আমরা টোটো এসে গেছি। আমরা টোটো পেয়ে গেছি। সেখান দিয়ে উঠে পড়েছি টোটোয় আমরা বাড়ি যাওয়ার জন্য। যাই হোক, আমরা বাড়ির সামনে এর মধ্যেই চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির গলি। আমরা গলিতে নেবে আমরা বাড়ি ফিরছি। যেহেতু আজকের ভিডিওটা খুবই ভালো লাগছিল, তারপর আজকে আমার বউয়ের যেহেতু রিপোর্টটা দেখলাম খুবই ভালো, আর কোনো ভয়ের কোনো কারণ নেই, পুরোপুরি নিশ্চিন্ত হওয়া গেছে। আমি তাই জন্য আজকে খুবই খুশি হয়েছিলাম যে যেটার জন্য আমাদের রিপোর্টের জন্য ডেকেছিল, সেই রিপোর্টটা আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আর কোনো অসুবিধাও নেই। এতদিন ওষুধ নিয়ে চলতে হয়েছিল, এখন আর ওষুধের কোনো অসুবিধা হবে না। তাই আমার বউ খুশিতে এখন মাথা ঘোরাচ্ছে। তার মধ্যে বাড়ির সামনে এসে গেছে, তাই মাথা নাচিয়ে নাচিয়ে বাড়ি ফিরেছে। সে খুবই খুশি এখন। যাই হোক, আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পর আমার বউয়ের তো বলেছিলাম আপনাদেরকে, প্রত্যেক মাসে মেয়েদের যেটা হয় সেরকম আমার বউয়েরও ছিল। তাই বাড়ি এসেই সঙ্গে সঙ্গে গরম চা করে দিলাম। আমার বউ গরম চা খেতে খেতে নিজের এখন জামা কাপড় চেঞ্জ করে নেবে, যেহেতু রাত হয়ে গেছে। চাটা খেয়ে নিয়ে তারপর আমরা রাতে খাওয়া দাওয়া করবো। সো গাইস, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো